مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا এর জন্য আমার বুজুর্গগণ জমিন সবর আমাদের মাঝে থাকতে লাগবো। আমাদের মাঝে সবর নাই, আমাদের মধ্যে দরিদ্র দারুণ নাই। বন্দা সবর করিও। যখন জমিন বেমার ফলবায় মুসিবত ফলবায়, যখন অভাব ফলবায়, বন্দা জমিন দুর্বল হইও না, ধৈর্য হারা হইও না। জমিন সবর করো, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করে লাইবা। মানুষ দুর্বল হওয়ার বাদে মানুষের চকুর পানি বাড়ে পারেন। মানুষ বেমার পড়ার বাদে মানুষের কন্দ নাই, মানুষ মুসিবত পড়ে, বিপদ পড়ে, পড়িয়া মানুষের জমিনও খান্দে। এই সময় খান্দিয়া না সবর করো। মৌলার হুকুম, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাল দিয়া মালওয়ালা বানাইয়া ফকির বানাইয়া কোন আল্লাহ মানে নমাজ পড়িয়া দোয়া করতে, আল্লাহ আমার মালওয়ালা বানাইয়া ফকির বানাইয়া। কারণ আল্লাহর সাইয়ের বান্দার সকালে বাদশা, বিকালে ফকির, বিকালে বাদশা, সকালে ফকির হয়ে যাবা। আল্লাহর জাতেই তো ভালো ভালোই না, আল্লাহর জাতে ভালো। আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়ে যায়, বান্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন সমস্ত হয়ে যাবে। কারণ আমরা আল্লাহর ডাকা জানি না। আয় আমি ডাকতে জানি না, আমি ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদাইকে মিলে শুনলাম, ডাকার মতন ডাকলে খোদাইকে মিলে শুনলাম। আয় আমি ডাকতে জানি না, আমি ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদাইকে মিলে শুনলাম, ডাকার মতন ডাকলে খোদাইকে মিলে শুনলাম। বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহরে ভালোভাবে জমিনের মধ্যে ডাকো, আল্লাহ রিয়াদ করলাও। আল্লাহ তোমার উপরে রাজি হইবা, বন্দা তোমার জীবন তোমার করবো তারা হয়ে যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা যখন এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর জমিন তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিলা। প্রথমে কার ইবাদত? আল্লাহর ইবাদত। জি, আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কোনো জিনিস শরীক করতাম না। 2 নম্বরে মা বাবার খেদমত, মা বাবার সেবা করতাম না। আমার বুজুর্গগণ, এবারে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়া বিজিল কুরবা, তোমার পরিবারের মধ্যে রিশতাদারির মধ্যে যারা, তাদের সঙ্গে জমিন তুমি সুব্যবহার করিয়া যাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যখন জমিনে এতিমরে পাইবাই, যখন জমিনে কোনো মিসকিন হইবাই, এই এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিলাম। করিনি আমরা কুটুমালা করমু, অমুকর মাল আছে, অমুকর ফুয়ার মাল আছে, ও মালওয়াল আছে, এটা আমরা কুটুমালা করমু। অমুকর মাল নাই, তার লগে আমার কুটুমালা নাই, বা এটা নিয়ম নাই। নবীজি ফরমায়, এতিমের মায়া হইও। আল্লাহর হাবিবে ফরমায়, দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে উত্তম, যে ঘর যে বাড়িতে আপনার এতিম আছে, আর এতিমের লগে ভালো ব্যবহার করা হয়,
পৃথিবীর মাঝে ও বাড়ি ঘর হইল সারাতনে উত্তম না সুবহানাল্লাহ। আর পৃথিবীর মাঝে ও ঘর হইল ও বাড়ি হইল সারাতনে বরবাদি, যে বাড়ি এতিম আশ্রয় মিসকিন আশ্রয় এতিমর লোকে বাড়া ব্যবহার করা হয় না, দূর দূর শেষে করা হয়। এই বাড়ির মতন বরবাদি, এই বাড়ির মতন বেগরে বাড়ি পৃথিবীর বুকে থাকে আর কোন বাড়ি নাই। মা বুঝা যাননি চাবো বল, বহু এতিমহল বাড়িতে আসেন আসেন, বহু এতিমহল আছে। আজ আমি ও বিষয়ে তোলা মাতিম, আপনারা বেজারি বেজান তো কিসা ঘটনা শুনছ, আমি বেজাইয়ার না এতিমর বাস তোলা করিয়া যাই ভাই। এতিমরে মায়া করিও, যার বাবা নাই সে হইল জমিনে এতিম, বলেন বাবা নাই সে হইল এতিম। ওলা মানুষের জমিন মায়া করিও, আল্লাহ তোমার মায়া করবা, আল্লাহ তোমার সাহায্য করবা। এখানে গরিব যদি থাকো, গরিবের লোকে মায়া রাখিয়ে মহব্বত রাখিয়ে, কারণ গরিবে যে দোয়া করবো আল্লাহ তার দোয়ারে ঘুরাই দিতা নাই। কারণ কিতা বন্দা বিপদ করিয়া দোয়া করবো। আমরা তো কুটুমালা করবো মালওয়ালার ছেলে, অমুক ধনী পরিবার, তার লোকে কুটুমালা করবো মালর দরকার হইব। গরিবের লোকে কুটুমালা নাই, আঁকটিলে পয়সা কিছু দেওয়া লাগবে, দেওয়া লাগবে না, দেওয়া লাগবে। এর কারণে যে বাড়ি কোনো সময় দাদা বাড়িতে আসেন, চাচাই নাচেন, বাবা জমিনও নাই, মারা গেছেন, এগুলা বেজান পরিবার আছে, আছে না? বেজান পরিবার আছে। বাইরে জোয়ান তোমার বাই জমিনও নাই, তোমার বাই আওলাদ জমিনও আছে, ইটা হইলা জমিন এতি, ইটারে তুমি মায়া করতাই, কিতা করতা? ইটারে জমিনও তুমি মায়া করতাই, মহব্বত করতাই। কারণ তুমি বাজারও যাইবা, বাজার তুমি কমলা আনবাই, আনিয়ে আগে তোমার হরুতা বাইরে হইবা, তোমার বাতুজা বাতুজিন বাইরে হইবা, আগে তোমার হরুতারে না দিয়া এতিম হরুতার হাত খানো দেও। আল্লাহর হবিব হুশ রাজি হইবা, কওনা সুবহানাল্লাহ। কারণ যে বাচ্চার বাবা জমিনও নাই, বাচ্চার জানে বহু জিনিস, টানে বহু জিনিস তার জানে হয় খাইতো, কারণ হইবার জায়গা নাই, যাইবার জায়গা নাই। মারে যদি হয় তাহলে মায়ে জমিনও আফসোস করবা। কোনো সময় সন্তান আদিরে বুঝাইবা, বাবারে সবর করো, আজ তোমার বাবা জমিনও নাই, তোমার বাবা যদি জমিনও থাকতা তাহলে মেম টিলার জমিনও কোনো মানুষের আমি পাপ ধরা লাগলো। তোমার বাবাই তোমার এনে খাবাইলাম, আল্লাহ মায়ের সান্ত্বনা দেন, বাবারে সবর করো, তোমার বাবাই জমিন হইলা মানে কোনো ভয় ফসল হয়েছে না, তোমার কান্দে জেলা খাবাইছে, সবর করো, আজ তোমার বাবা জমিনও নাই। এর কারণে আমাদের বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আমার উম্মত তোমরা যখন জমিন কোন এতিম পাইবা, এই এতিমের লগে জমিন তুমি ঢেল ভালো ব্যবহার করিও। কোন কারণে? আমি রাসূলুল্লাহ জমিন এতিম ছিলাম, আমার মতলে তিনি জমিন আরে উঠিলা। নবীজি এতিম আসলেন না, মাতই না, নবীজি জমিনও আবার 6 মাস আগে বাবাজান দুনিয়া ধরে বিদায় হয়েছে। আইলে হয় বহু জোয়ান, আর নইলে 1-2 জন জোয়ানি নত আসুন, মানে হলুওয়ালা বাবা মারা গেছে, নয়ন বলি বাবা টাকার সময় হয়েছে। বাইরে মানুষ জমিন আছে, কিন্তু মানুষ দুনিয়া তুমি বিদায় দেওয়ার কোন সিরিয়াল না, সেটার নাম হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন আগমন করছে, আল্লাহর হাবিব জমিন 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় দেয়। বড় দুঃখ লাগে। আমিও 28 তারিখ বাংলাদেশ আমি 2 ওয়াজ গেলাম, একটা হইল জকিগঞ্জ ফোড়াহাট, আরেক ওয়াজ হইল আমার বললেখা। আমি ওয়াজ গেলাম, ওয়াজ শেষ করিয়া যখন গরম খানি খাওয়া থাকলাম, আল্লাহর মনে হতো দেয়া হইল বাড়িতে হুজুর আমার অনুরোধ হইল, আমি ইউটিউবও দেখছি আপনি বেশিরভাগ মা বাবার বিষয়ে ওয়াজ করেন, আমার বাবার জন্য সামান্য দোয়া করিও। আমি কইলাম, বাইরে তোমার বাবা জমিন আসলি, তোমার বাবা কোনো বেমার নাই, কোনো মুসিবত আসল হইলাম, আল্লাহর বন্দা এত দরিয়া আমার মুখ পয়সায় জমিন ঠুলাইয়া ঘুরে জ্বলছে। আমি কইলাম, বাইরে কোন কারণে জমিন খান্দ আমার কইলাম। আল্লাহর বন্দায় জানাইল, হুজুর
আমার মনের দুঃখ, আমি ছোট থাকতে আমার বাবা জান দুনিয়া তুলে বিদায় নিছে। আমার বাবারে আমি বুঝতে পারবো ঘরের উপর বাবা দেখা সম্ভব হয়েছে না। আমার বাবাকে আমি বাবা হইয়া দেখা সম্ভব হয়েছে। আমার বাবার জন্য দোয়া করিও, আল্লাহ আমার বাবার জন্য দুর্ভাগ্য বানাই। এর কারণে বাইরে জোয়ান তোমার ভাই মারা যাইবা, বাইরা ওলা দইলা জমিল এতিম, এতিমরে জমিল মায়া করিও, আল্লাহ দুনিয়া খেলাতে তোমার মায়া করে যাইবা। ও তার মায়া করতে বাজারও গেলে মিঠাই আনি দিতে হয়, কোথায় খাইবা দোয়া করবা যে আল্লাহ এই আমার বাপ জমিল নাই, আমার বাবা জমিল নাই, আমার চাচাই আনিয়া খবরা দিছ, আমার বাটাই আনিয়া জমিল ডালিম খাবাইলাম। এতিমে দোয়া করবো, আল্লাহ এতিমুল দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এতিমরে দমক দিয়া খোটা খুলো না, এতিমরে দমক দিও না, জুলুম অত্যাচার করিও না, আল্লাহর জাহাজ তোমার হয়ে নারাজ হয়ে যাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন ঈদের দিন হুজরা মুবারক থেকে বাইরে যায়, রাসূলুল্লাহ ঈদের নামাজে যায়, হাঁটিয়া যাওয়ার সময় দেখো ঈদের দিন রাস্তার মাঝে কয়েকটা হলুদ আজুলা বালু দিয়ে খালাইতেছে, আর তাদের কোনো সামান্য দূরে একটা বাচ্চা মাটির মধ্যে বলছে, আর দোটা সময় জোর করে জোর লাগিয়ে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন খন্দন দেখলাম, দেখার পরে জানাইল আজ ঈদের দিন তুমি দুনিয়ার হরতায় দুনিয়ার মানুষের ধর্ম খুশি ভালো করো, আজ ঈদের দিন তুমি কোন খাওয়ারে খান্দ আমার হইলা। মানুষের ঈদের দিন খান্দে নিশা বলছি অত না, ঈদের দিন মানুষে খান্দে না, মানুষে খুশি করে ভর্তি করে, কিন্তু একগুলো মানুষে ঈদের দিন খান্দ বাবার খবরের কাছে যায়, মার খবরের কাছে যায়, আল্লাহর বন্দার চোখের বন্ধ হয় না। অথবা বাবা জাদুর খবরের কারো যায়, মায়ের বাড়ি জোহরের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে মায়ের দোয়া করে, আল্লাহ ঈদের দিন আমার জাদুর জমিন নাই, আমার জাদুর খবর আমাদের জন্য তোর বাগান বানাই দে। বাইরে মা বাবা এই সন্তানের জন্য জমিনে দোয়া করেন নাই, মানুষ জমিনে মারা যায়, এই মেমটিলার মানুষ অনেক মানুষ বিদেশের জমিনে মারা যায় না, সারাও গাঁও কেউ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ হয়, কেউ ক্যান্সার হসপিটাল, কেউ শিলং, কেউ বেঙ্গালুর, হায়দ্রাবাদ মারা যায়, দুর্বল হইলে জাদুর লাশ আর বাড়িতে আইন আইন। এখন বেঙ্গালুর আমার বাইতে কিছু বাইতে রাখো একটা সংস্থা বানাইছেন, সংস্থা তারা কালেকশন করিয়া প্রায় 39-40 জন ময়িত বাড়ির মা বাবার সামনে দিতে পারছে। আল্লাহ আমার এটা বাইরে তোর হায়াতে বাড়াই দেব, এটা দ্বন্দ্ব বরকত দান করো সারা আল্লাহ। সন্তান বিদেশের জমিনে মারা যায়, আর মারা যাওয়ার পরে যদি মা বাবার জাদুর লাশটাকে হইল না, এই মা বাবার হলে যারা ঠান্ডা হইব বাইরে সন্তান যদিও বিদেশে মারা যায়, মারা যাওয়ার পরে যদি জাদুর লাশ মা বাবার সামনে আনা হয়, মা বাবায় জমিন সবর হয়, মা বাবায় জাদুর মুখ কাটাই দেন, জমিন সবর করিলেন, মা বাবায় সবর হয়, আর ফরমাইল জাদু বলি তুমি মারা গেলাই, তুমি মারা যাওয়ার বাদে এখন জীবনের শেষ সময় আমি মা বাবায় তোমার জমিন পাইলাম কোনো বেড়া ইলা বহু জোয়ার বহু জোয়ার জমিন হায়দ্রাবাদের জমিন মারা যায়,
অভাব হওয়ার কারণে জাদুর লাশ মায়ের বাড়ি করা সম্ভব হয় না। বাবা দুর্বল হওয়ার কারণে জাদুর লাশ বাবার বাড়ি করা সম্ভব হয় না। বাবায় খবর নেবে আজ মাগরিবের নামাজের বাদে আমার জাদুর জানাজার নামাজ হইব, ব্যাংকালের জমিন আমার জাদুর নামাজ হইব, আমার জাদু রেখে কবর রাখবো। বাবায় জমিন ধরে খান্দ, মায়ের জমিন ধরে খান্দ, আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ আমি মা বাবায় দোয়া করি আর আমার জাদুর কবর জন্য তোর বাগাল বানাই দিয়ে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা মাসুম বাচ্চার ফরমায়, ও জননী তুমি কোন কারণে কান্দো আমারে কইলা। আয় ঈদের দিন সারা হরতায় জমিন খুশি করতা, খেলাধুলা করতেছ, এই বাচ্চায় ফরমায় আপনি খেয়ে যাও, আমার খরিদার মধ্যে ঠান্ডাও করিয়া করিতে আর আমার খরিদার মধ্যে করিতে জ্বালাইও না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলাইহি ও দাদু বলি কোন কারণে জমিন খামদুরায় আমারে বইলা বলে আপনারে আমি পরিচয় পাইছিলাম, আমি রাস্তার কিনারে বলিলাম আমি ও কারণে খান্দিয়া আজ ঈদের দিন দুনিয়ার হরতায় নতুন কাপড় লাগাইছ, সারাই খুশি হতরা আমার বাবা জমিন অন্ধকার খবর, আমার বাবা যদি জমিনে রইতা আমার বাবাই নতুন কাপড় আনিয়ে দিলা হয়, আমিও তাদের মতো জমিন খুশি বানাবো। নবীজি জিজ্ঞাসা করলাম, বাবারে তোমার বাবা মারা গেছেন বলে বলে কিলা বলে আর হইল না, আমার বাবা এমন সময় মারা গেছে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জিহাদের ময়দানে আমার বাবা জমিন শাহাদাত বরণ করে লাইছে। আমার বাবা জমিও নাই, আমার মার হইল বেটার লগে জমিন বিবাহ হইছে, আমার মায় বেটার বিনা পারমিশনে আমার কোনটা দেওয়া সম্ভব হইছে না। আমার মায়ে বলছিল দূরে আমি মায়ে তোমার বেটা লইলাম, আমি আরে বেটার ঘরে আছি, আমি বিনা পারমিশনে কোনো জিনিস দেওয়া সম্ভব নয়। আমার এই বেটায় মারামারি করলে গালিগালাজ করো, আমার মায়ে হয়েছে আমি ঈদের দিন আমি রাস্তার তার আগের জমানার নবীর নদীর ভাই, আগের জমানার নবীর কাছে আমার বিচারটা দিব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যেমনে শুনছ বালিউড়া জাদুরে নবীজি কুলের মধ্যে লই লাগছ, আল্লাহর হাবিবে কুলো লইয়া চুমা খায়, দৌড়াইয়া হুজরা মুবারক যায়, নিজ্ঞার যাওয়া বন্ধ হয়ে যাইছে। আল্লাহর হাবিবে ডাক দিছে, ও আয়েশা আর দেরি হইল না, আমার সামনে আও, আমি রাসূলুল্লাহ যদি একটা ফুল নিয়ে তোমার সামনে আইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আয়েশা আমি জান্নাতি এক ফুল তোমার সামনে আনছি, আও। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সামনে আয়, আল্লাহর হাবিবে ফরমায়, ও আয়েশা এই জান্নাতি ফুল জমিনে ভাবে ভাবে গোসল করাই দে, গোসল করাই দিছ, নতুন কাপড় পরিধান করাইয়া নবীজি ফরমায় তারে আতর ব্যবহার করাই দাও, মাখাই আতর মাখাই দে। হরতা খুশ হইব না, মায়া কাপড় পাইছে খুশ হয়ে গেছে। নবীজি ফরমাইল, দাদু বলি আমি আমার পরিচয় হয়েছে বলে দিলাম। রাসূলুল্লাহ ফরমাইল, দাদু বলি তুমি আলহামদুলিল্লাহ যে নবীর লগে তোমার বাবা জিহাদের ময়দানে দিয়ে শাহাদাত বরণ করলা,
আমি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আইলাই। ও নবী তোমার বাবা জমিল নাই, তুমি জমিন ওখান দিবে না, আইসলে আমি রাসূলুল্লাহ হইলাম তোমার বাবা হন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন ও নবী তোমার মা নাই, আইসলে তোমার মা এর নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুশ হইছে না? ওই যে হাত ধরে ধরে লইয়া বার হইছে, বারোই আইতরা বলতা যে তার বালিদি খালাইতরা তার দারো আইছে। দারো আবার বাদে কোথায় দেখলা দেখা হইলা রে তোরা আগে খান দিলি, আর এখন দেখি নতুন খবর খানো হইল বলে আল্লাহর হবিবর লগে আমার বাবা গিয়া শহীদ হয়ে গেছিলাম। এর কারণে আজ নবীজি আমারে, আমার বাবা নাই, নবীজি আমারে নয়া খবর দিয়া দিয়েছিল। তার আফসোস আল্লাহ রে, আমরা যদি মা বাবা নবীজির লগে গিয়া শহীদ হইতাম, তাই নবীজির দেওয়া খবর খাই আমরা শহীদ লগে আল্লাহর হবিবর লগে মায়া, সাহাবায়ে রামের পরিমাণ মায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যায়, আল্লাহর হাবিবের দান মোবারক আপনার শহীদ হয়ে যায়। কই নাই আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার বান্দা বান্দি এখন এই জমিনের মধ্যে যারা দ্বীন ইসলামের জন্য মারা যায়, দলের কারণে নাই, জলের কারণে নাই, দ্বীন ইসলামের কারণে যারা মারা যায়, এরারে মরা কোন সময় তোমরা হইও না। কোন কারণে আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আমি আল্লাহ তাদের আমার পক্ষ থেকে রিজক প্রদান করে। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতে যদি শেষ বেলায় একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে এমন 100 শহীদ গলের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। দুরা কোন সুবহানাল্লাহ। এই সুন্নতের উপর আমল করবা। দাড়ি রাখা নবীর সুন্নত, মাথা না নখ কাটা নবীর সুন্নত, মুছ কাটা নবীর সুন্নত, মুছ রাখা নাই কাটা। দুঃখ লাগে পাঞ্জাবির জুইতে অভাগিরে বলিয়া তুলি দিছে। হ্যাঁ, পানি খাইতে সময় তা করে ডাকলা তুলা মারে, আকসালা তুলা মারিয়া পানি গিরে না, কোনো সময় গ্লাস মুছ সামাই যায়, এলা মুছ ভিজিয়া পানি খাইবে না, মকরু বেমার হইবে। কত লম্বা মুছ হয়েছে, মুছ খালি তাও দেয় আর দাড়ি খালি খাটে। গুনাহ, দাড়ি খাটিও না। নবীর সুন্নত, সুন্নত লইয়া কবর যাও, এর সুন্নত লইয়া কবর যাও। বন্দা যদি দাড়ি লইয়া কবর যাও, তুমি মারা যাইবাই, তোমার কবর তোমার ভাই বোনেরা দিয়ে সকলে দাফন হয়ে যাইবা। আবার পরে 40 কদম সরিয়া যাইবা, বন্দা তোমার কবর দুইজন ফেরেশতা আইবা। আতাহু মালাকানে আসওয়াদানে আরযাকানে ফায়ুদিলশানি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকাইদানি। মোটার কবর দুইজন ফেরেশতা আইবা, আবার লগে লগে আল্লাহর বান্দা বান্দিরে কবরের মধ্যে হজা করবা পাইবা, আল্লাহর বান্দারে সওয়াল করবা। যদি বান্দার মুখ দাঁড়ি দেখো, একজনে আরেকজন দেখই পারে, এগুলো সাধারণ কোনো মানুষ নাই। আখির জামানার নবীর উম্মত কিলা বলে নবীর সুন্নত হইয়া অন্ধকার কবর হইছে। আই রে হা, এর কারণে দাঁড়ি রাখিও, রাখবাই মাত্র না খাইলো কাটা কাল বাজারে গিয়া খেসি ভাই বাবাই 20 টাকা দামের বেলে উঠছি। এটা করিও না, দাড়ি খাটিও না, 10 নম্বরই আইজলে গোটাতে খালি টানে। এলা টানিও না, কম বয়স চুল ফাঁকিব, কম বয়স চকুত বেমার হইব। দাড়ি রাখো না, রাখলে অসুবিধা কিটা। বহুতে দাড়ি রাখেন ঘুরিন বিয়াল্লা হয়ে যাবে,
এখন দামদর দাঁড়িয়ে আছে, হুলুর দাঁড়িয়ে, এটা এখানে বড় মুসিবত না। আর কিছু বেঠিন আছে চিল্লায়, এই তুমি আসল খানি বড় হয়ে যাবে, একদিন হেরো তুই আসি বড় এখন ফিরা কি দৌড়ি লেছে তোমার ঠান অসুবিধায় বেঠার দাঁড়িয়ে না। আর বহুত বেঠিন আছে আল্লাহ যারা, এরা কইবা দাঁড়িয়ে রাখো নবীর সুন্নত খাও না, সুবহানাল্লাহ। আর কিছু বেটি তোর বাবা তাকে জামাই যত ঠিকঠাক তা হয়, বেটি ঠিক আছে, ওই বাবার বেটার কাছে বেটা বেটি ধরা খুশ হয়, জামাই যদি ঠিকঠাক থাকে বেটি ওরা খুশ না হয়। এই বেটা লইয়া নাই ওরা যাই খালি তাইকে আসি গপ করবার, খালি আসি সেনে ভিতরে ভর্তি মারেন জানি আমার বেটা কত সুন্দর, এই গাও পিলে বেটি জামাই না হো না, সুবহানাল্লাহ। আবুইতা খেস সুবহানাল্লাহ। অসুবিধা হল না, ওয়াজ ওর কিন্তু বুঝেছেন, ওয়াজ হল না, অসুবিধা হ্যাঁ আইজ ওয়াজ লম্বা টাইম আইছে বুঝছেন, আইজ ওলা বেজুত করছে, আইয়ানো ভুতি রয়েছে। কইলাম রে আল্লাহ আমার মায়া করো, কারণ বহু আগে আমার লোকে যোগাযোগ করিয়া ডেট আমি দিছি। আর যদি ওয়াজ হয় না এর মতন সরম আর জমিন নাই, ওয়াজ হইল আল্লাহ আমার বাবার মতো হইতো না, যদি আল্লাহ আমার শান্ত করিলাম পারবনি হ্যাঁ না করতাম পারতাম না, মূল্যায়ন নয়টি লাগি ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ সাহায্য করতাম, আপনারা দোয়া করতাম, ওটার নাম হইল ওয়াজ। আল্লাহর হাবিবে ফরমায় এর সুন্নতের উপর যদি আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবে, সুবহানাল্লাহ। বাইরে এক একটা সুন্নতের উপরে আমল করিলাম লাভ হইল না। এরপরে জমিন নামাজ পড়িও, মা বাবার খেদমত করো, এতিমরে মায়া করিও, মিসকিনরে মায়া করিও। আমার বুজুর্গান আমি এতিমের মতো আসলাম, বাবা জমিন নাই, বাতি জায়গা চাই, তুমি দরদি নাইব, তোমার সন্তানাদের খবর দেওয়া লাগে, তোমার বাইরাওনাদের খবর নিয়ে দে। এগুন তোর নানি বাড়ি তোনে খবর আয় না অত না, বাবা না থাকলেও তো নানি বাড়ি তোনে নানিয়ে দিবা, মামুয়ে দিবা, নানায় দিবা, দাদা বাজার লাইবা খবর আনবা, চাচা বাজার লাইবা খবর আনবা। সারার মনে থাকে দাদার মনে থাকবো আমার পুরো জমিন নাই, আমার নাতির জমিন দাদার জমিন খবর আনিয়ে দে, চাচার জমিন খবর আনিয়ে দে, নানায় খবর আনয়, নানিয়ে খবর আনয়, মা মামায় খবর আনিয়ে দে। যত সারা দুনিয়ার মানুষে খবর দিল না গেল, সন্তানে জোর দিল খবর বার করে, খবর বাসায় খবর হাত লয় আর জমিল কান্দে আইজ আমার মামায় খবর দিলা, আমার নানায় জমিল খবর দিলা, আমার চাচায় দিলা, দাদায় জমিল খবর দিলা, আমার বাবা জমিন নাই, আমার বাবা যদি জমিন রইতা এতনে আরো ভালো খবর আনি আমার দিলাম। এর কারণে বাইরে জোয়ান বলে ঘর মা জমিন নাই, ঘর বাবা জমিন নাই, যার যার মা বাবা জমিন নাই, তোমার মা বাবার খবর দরজা হাত দুলিয়া আল্লাহ দরবার দোয়া করে বাবুল্লাহ, আমার ভাই আর বাবার খবর আপনি বললাই নতুন বাগান বলাম। আর যাদের মা বাবা জয় তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিয়া যাও, তোমার মা বাবার জন্য দোয়া করো। আল্লাহর হাবিবে ফরমায় আইয়ান কাতা আনহুল রিজক, যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ তার রিজকের বরকত আল্লাহ তুলিলা। এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। আল্লাহর হাবিব বলেছে সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়াল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ এই জমিন আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরা হইলাম। আল্লাহর হাবিবে ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা,
যখন বান্দা নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল হলো না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল সবচাইতে ভালো হইলাও? আল্লাহর হাবিব ফরমায় বিররুল ওয়ালিদাইনি, জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল তোমার মা বাবার খেদমত হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একজন আশিক, এর নাম হইল হযরতে ওয়াইস করণী। নাম জানা আছে না নেই? হযরতে ওয়াইস করণী জীবনে কোনদিন নবীর সামনে আইছেন না, কোনদিন আইছেন না। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে বিদায় নিতা, আল্লাহর হাবিব ফরমায় ও ওমর, ও আলী, আমার সামনে আও, আমার জুব্বা মুবারক, আমার পাগল ওয়াইস করণী তুমি দান দিয়া দিবা। সুবহানাল্লাহ। এমন এক খাঁটি ওয়াইস করণী, এত নবীর আশিক কিনা, যদিও সরাসরি নবীর সামনে আইছেন না, অন্য লাইনে নবীর লগে মোলাকাত হইতে হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আশিক যখন জঙ্গে উহুদের মধ্যে নবীর দান্দান মোবারক শহীদ হইল, হযরতে ওয়াইস করণী সঞ্চয় আমার নবীর দান্দান মোবারক শহীদ হইয়াছে, পাথর লইছেন, বাড়ি মারেন, একটা দাঁত ভাঙ্গেন, মনে হইল না রে ইটা নাই, হয়তো নবীজির ইটা ভাঙছে না, অন্য ধরিব একটা একটা করিয়া হযরতে ওয়াইস করণী 32টা দাঁত আল্লাহর হাবিবের প্রেম হইয়া জমিন ভাঙ্গি লাইছ। আর বাইনি কেন বেটা হে লড়া দাঁতের ছুটাইতে কত 3 জনে জাতা মারি ধরালেন। আল্লাহর হাবিব রাশি মুখ থেকে রক্ত বাইর, বেদনার মুখ ফুলে গেছে। হযরতে ওয়াইস করণীর মনে হইল আমার নবীর দাঁত মুবারক, দান্দান মুবারক উহুদের ময়দানে পড়ে গেছে রে। আল্লাহর হাবিবের দান্দান মুবারক শহীদ হইল, আমি ওয়াইস করণী জমিন দান্দানে রাখতাম নাই। আপনারা দোয়া করছ যে উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হইছে। আল্লাহর হুকুম হইছে, আল্লাহ আমি গুনাহগার রে উহুদের ময়দান আল্লাহ লাগাইছে, আমার লগে উদ্যানে কেরাম আসলাম, আমি উহুদের পাহাড় উঠিয়া আল্লাহর হাবিবের মিলাদ শরীফ আমি পড়িলাম সুবহানাল্লাহ। উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরামে শাহাদাত বরণ করলাম, এরার জিয়ারত করলাম, আমার সৌভাগ্য হযরতে ওয়াইস করণী নবীজির সামনে আইতে পারছিল না। এর আরেকটা কারণ হইল হযরতে ওয়াইস করণীর মা জননী আসলা জমিন বৃদ্ধা, মা জননী আসলা বয়স্ক, মারে তৈয়া কোনো যাওয়া সম্ভব হইছে না। যখন বাজার লাইতা হযরতে ওয়াইস করণী একটা টুকরির মাঝে মারে লইয়া মাথার উপরে লইয়া জমিন আঠিতা, মারে জমিন লইয়া গড়িতা, মায় আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমার জাদু ওয়াইস করণী আমার লগে যদি ভালো ব্যবহার করে আমি মা রাজি হইলাম, আমার জাদু ওয়াইস করণী আপনি মোলায় মায়া হইলাম। মার খেদমতের কারণে হযরতে ওয়াইস করণী রে আল্লাহ দুনিয়া আখিরাত সম্মানের এবং ইজ্জতি বানাইছেন সুবহানাল্লাহ। বাইরে জওয়ান মা বাবার কথা সারা জমিন চলিও না, মা বাবার দোয়া লইয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা, সবাই আমিন। সারার মা বাবার লগে মায়া আছে নে দেখি হাত হাত ধরে মারো, কার কার মায়া আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন ভাই দেখি রে যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা মসজিদের কাম লাগবো। আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা, আর যদি জমিন হয় আল্লাহ তাদের হায়াত আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আসুন 1000 দেবার নাইনি 500 না ভাই নাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আশরাফুল আলম ভাই 500 টাকা কবুল ফরমান।
তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও আল্লাহ, তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও, তোমার বন্দার ভোগে জমিন খালি বানাইও না আল্লাহ। কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করিও সবাই আমিন। এক ব্যাগ সিমেন্ট দাও, দোয়া করমু তোমার যত মধ্যে আনন্দ ঘর কবর আল্লাহ, সারা কবর জান্নাতে সিমেন্ট লাগাই দিবা সবাই আমিন। আসেননি সিমেন্ট মাশাআল্লাহ। ভাই নাম আমার ভাই আব্দুল্লাহ ভাই, রেখে সিমেন্টে কবুল ফরমাও। রুহুল ইসলাম সাবর ভাষণে কবুল ফরমাও আল্লাহ, তোমার বন্দার সরকারে কবুল ফরমাও। আমার আব্দুল্লাহ ভাই সিমেন্টের কারণে যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতে সিমেন্ট লাগাই দাও সবাই আমিন। এর বাদে কোন ভাই এক ব্যাগ সিমেন্ট দেও না মাশাআল্লাহ। নাম নজরুল ইসলাম, আর নাম নাই না? আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব নজরুল ইসলাম ভাই ভাষণে গায়ে কবুল ফরমাও আল্লাহ, তোমার বন্ধুর হায়াতে বাড়াই দেও, তোমার বন্ধুর মা বাবার মাফ ফরমাও সবাই আমিন। এর বাদে কোন ভাই 500 মইনুল ইসলাম 500 আল্লাহ, তোমার বন্ধা ফয়জুল ইসলাম ভাই ভাষণে গায়ে কবুল ফরমাও, তোমার বন্ধুর হায়াতে বাড়াই দেও, মা বাবার মাফ ফরমাও সবাই আমিন। নাম শাহিদ আহমদ ভাই ভাষণে গায়ে কবুল ফরমাও, হবিব আলী সাবর নগর ভাষণে গায়ে কবুল ফরমাও, তোমার বন্ধা হবে খালি করিও না আল্লাহ, তোমার যত বন্ধা বান্ধি হলে তার করোনা কবুল ফরমাও। এক একটা খার বদৌলতে খানদানের খিদমতের মধ্যে গান্ধে মাফ হয়ে যাও সবাই আমিন। মাইকর নাম কিটা? মাইকর নাম কিটা হোক? আলী আহমদ। দারুন মাইক তোমার ভাই আই খালি দুমাউলে বুঝেছ, इसको माइक मानते লাগবে। মাইক যত বড় আওয়াজ হবে সার্ভিস বুঝছেন, আল্লাহ হায়াত দেয় তোমার মাইক মানে যোগাযোগ করে হইয়া দেব। মাইকর নাম কিটা? মাইকর হ্যাঁ আর জি আচ্ছা মাইক ঠিক আছে। ও থান ফটো তুলতে মানে দেখ কথা ঠিক আছে। বলা মাইক হইলে আমরা ওয়াজ করতে আরাম লাগে, কারণ ওলা ওয়াজ করাইতে হইলে আমরা টাকা পেলে 500,000 কমাইয়া দিয়া বালা মাইক বুঝেছ, বালা মাইক নিয়ে আমরা যে বাড়ি বেশিয়া দিলে দিলাম বুঝেছ। আর আলিমগুলোর ইজ্জত করিও, সম্মান দিও। নবীজি ফরমায়েন আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে ইজ্জত করিও, সম্মান করিও, এরা নবীগুলোর ইলমুল উসুল হলো। সুবহানাল্লাহ। কাগজ সাফাইতে খেউরের মাদ্রাসা থাকলে নাম লিখতে ওয়াজের আরো সুযোগ পায় বুঝেছে। এই ননু ফোড়াই নিও মাদ্রাসার নাম দিতে মানে বুঝইবা ঠিক আছে বুঝেছে। এখানে যে আন্ডারের জুতে বানাই দিছ শর্টকাট কথা বুঝিও বুঝেছেন, ওটা লাইনে দিও খারে কোন জায়গাত দিলে খামায় ওখান বুঝিও বুঝেছ। সারা জিনিস বোঝা লাগে। আল্লাহ বড় যারা আছেন এরা ডাল লইও, এরা পেছনে পরামর্শ লইতে সুন্দর হইল না খারাপ করা সুন্দর। আর ওলা জেলা ওয়াজ হরাইতা কিয়ামতের আগ পর্যন্ত ওয়াজ এখানে জারি রইতো নিসাব মাত্রা জারি রইতো। প্রত্যেক বছর ওয়াজ হরাইবা সুসাইতে আমারে কইও, আমারে যদি বুড়া লাগে বাদ দিলেও বাধা নাই। লোকের আলিমকলা নিয়ে ওয়াজ ভান করাইও, ওয়াজ করাইলে আলিমকলাই আল্লাহর রহমত আর বরকত নাজির হইব। আর এলাকার মধ্যে গান খবর দেয় আল্লাহ জান্নাতের বাগান বানাইবা সবাই আল্লাহুম্মা আমিন। আমি শহীদুল সাবর সরকারে কবুল ফরমাও। আমার এই মা বই নকলে তো মায়া করে বুঝেছেন। এখানে বাস্তব হতে পায় প্রায় জায়গাত মা বই নকলে চান্দা তুলিয়া হইল মুখ লাগবা নাই হইতো প্রায় জায়গা। ও গতকাল আমি শিলচর এক জায়গাতে গেছিলাম, এক মুরব্বী বেটি আমার মার সমান আল্লাহর বান্দিয়ে কইছে যত টাকা লাগে আমি দিমু। কেবল নজরুল ইসলাম রে রাত 2 ঘন্টার উপরে আমি আলোচনা করছি। এদিন বাংলাদেশ আধা ঘন্টা ওয়াজ করছি, আর যেমনে বেঠিতে পয়সা দেওয়া আরম্ভ করছে 10 ফুটর জেব বলি বুঝেছে। তারাও হয়েছেন হুজুর জীবনে বহুত ওয়াজ করাইছি, ইলা বেঠিতে পয়সা দিচ্ছেন নইলে দারুণ পারবা। আপনার যতদিন আছে আর আমরা আছি, আপনি ডেট দিবা প্রতি বছর আপনার ডিউটি ডেট না আল্লাহ মানি। হ্যাঁ সরকারি মাঠক কলেজের মাঠক বিরাট বড় প্রোগ্রাম আছে, প্রথম আল্লাহ আপনার এক দোয়ায় আমার নিশ্চয়
ইলা কোনায় কোনায় ঘুরি। আর আমার বুজুর্গি না, আমার মাইয়ার বাবার দোয়া, উস্তাদ হল পীর মুর্শিদের দোয়া, সাবকাবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাই মাথাত হাত দিয়া ফু দিছে আর দোয়া করছেন, বলছেন বাবা আল্লাহ তোমার হেফাজত হবে। ও আল্লাহ আমারে অনবরত রাইত ফজর হতো হয় আমার, বুঝেছেন? আমার লাগে দোয়া করবা, তো কুয়ার মাঝে রাইত গাড়ি দিয়া দৌড়ানি লাগে, রাইত রাস্তাঘাটে বেজান সমস্যা ধরি। আল্লাহ আপনার এক দোয়া আমার উদ্ধার করে। উপস্থিত হাজিরিন লম্বা সময় আলোচনা করছি। হযরত মৌলানা শহীদ আহমদ সবাইছে আরও অতিথি আছে আপনারা সামনে আলোচনা করবো। আমি মাত্র মাতিলাম, যদি ভুল ত্রুটি আল্লাহ বাস্তি হিসেবে মাফ দিবা। আমি মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين يا الله আমরা এই মাহফিলে কবুল ফরমাও। আয় আল্লাহ আয়ের মধ্যে যা সওয়াব আপনি মওলা দান করবায়। সর্বপ্রথম আমরা সুন্নাহ নবীর খিদমতে আলে পৌঁছাই দাও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত নিয়ে মাফ ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা খারানা ও কোনগাটওয়া খাইলে আপনি মওলা বুধবারে ছুটাই দাও। অভাবী অখলর বাবরে দূর ফরমাও। বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ বেমারি অখলর বেমারের শিফা ফরমাও। হায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে যারা আছেন বরকত দান ফরমাও। আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও। আমরা কবরবাসী মায়ের বাবার জন্য হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন নসিন হায়াতে বাড়াই দেও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার এই এলাকার উপরে আপনি মৌলা করে বরকত নাযিল ফরমাও। এই এলাকার নতুন করে তামাম মধ্যে গান জামা ফরমাও। আল্লাহ যেগুলো হায়াত দিয়েছেন নেক হায়াত দান ফরমাও। আল্লাহ তোমার বন্ধা হলে সরকার করলা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান জামা ফরমাও। আয় আল্লাহ আমার জওয়ান ভাই করে হযরত ওমরের মতো শস্যই সেবাই দেও। ইতাদনের মধ্যে বরকত দেও। শরীরের শক্তি দান ফরমাও। কিয়ামতের ময়দানে শাহিদ হোসেনের সাজাকা দিলেই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ তোমার বান্দা বান্দি হলে বলো মায়া করলা মাগো। তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা মায়া ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলে চলে কাউলার বানাই দেও। আমরার গুনাহের কারণে ইতার জীবনরে আপনি মওলা বরবাদ করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমরার বাড়ি ঘর বিবি ভাই চাওলা দখল জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটি পরীক্ষা উত্তীর্ণ ফরমাও। অনেক পরীক্ষা দিতরা পরীক্ষা এসে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মানুষের আপনার হাওলা করলাম কবুল ফরমাও। আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দেশে বিদেশে যত মানুষে তোমার বান্দা বান্দি হলে আমারে মায়া করেন আল্লাহ। তোমার বান্দা বান্দি হলে দুনিয়া আখিরাত মায়া খান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কইয়া লইবা তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইসাউল লন্ডন তলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মার ইজ্জত আমরা হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ মালওয়ালা বানাইয়া জমিন ফকির বানাইয়া আমরা খান্ত তরি গাইয়া মানুষের দুয়ারে দুয়ারে গোরানি লইয়া না আল্লাহ ইজ্জত মানে ইজ্জত দিয়া জমিন বেইজ্জত করা নি লইয়া না আল্লাহ গুনার কারণে বড় বড় বেমার দিয়া গর্ভবতী করে মারিও না। আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে দোয়া চাই তোমার বড় দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ গত রাতের সময় তোমার বান্দি দোয়া চাইছেন আল্লাহ। আল্লাহ আপনার মুরব্বী বান্দি বান্দার হায়াতে দরাজ ফরমাও। আল্লাহ সয়তে কামিলা নসিব আপনি মওলাই ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।